সো এইচএসের ইংলিশ বি পরীক্ষা শেষ হলো। চলো অ্যান্সারগুলো দেখে নিই। দ্য গার্ল হুম দ্য narrator saw coming down the platform was selling it a tin basket. The narrator of the night train at Devli used to visit Dehra the summer. Short question. 3 number, the girl had a pale skin and dash trouble, এটা হবে dark troubled eyes. When Kalam's father took him to the old Moscow in their locality evening prayers, Kalam, এটা হবে did not understand the meaning of single Arabic word that was chanted. She was nothing to me. The speaker was অবশ্যই the speech owner. Next, fill in the blanks. আচ্ছা, the period of solitary confinement which the young lawyer chose himself. আচ্ছা, ডেটটা তো তোমরা জানো সবাই, নভেম্বর 14, 1870 থেকে ওই অমুক ডেট। কালাম ancestral house was built at a 19th century. কোশ্চেন নাম্বার 8, রিঅ্যারেঞ্জ। এটা তোমরা পড়ে নেবে, এটা অ্যান্সার হবে সি এরটা। 9 নম্বর, ইন দ্য ফার্স্ট লেটার অফ দ্য ব্যাংকার, এটা হবে অ্যাড্রেস হিম, এটা হবে জেলার। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট রিজন ফর দ্য ফলোয়িং অ্যাসারশন। দ্য ইয়ং লয়ার রিঅ্যানাউন্স দ্য 2 million হুইচ হি হ্যাড ওয়ান্স ড্রিমড অফ অ্যাজ এটা হবে তোমাদের অ্যান্সার। ডিএডটা অ্যান্সার হবে হি রিয়েলাইজ, সে বুঝতে পেরেছিল শেষে যে পয়সার কোনো মূল্য নেই। তারপর নাম্বার 11, দ্য পোয়েটস আওয়ার ক্যাজুয়ালিনা ট্রি উইশেস প্রিফারেন্স দ্য ট্রি থ্রু হিজ নট মেমোরি, এটা হবে পোয়েট্রির মধ্যে থেকে। 11টা হবে ডি। দ্য ক্যাজুয়ালিনা ট্রি ইন দ্য পোয়েম ইজ দ্য সিম্বল অফ স্ট্রেংথ রিলায়েন্স। নাম্বার 13, চুজ দ্য ফলস স্টেটমেন্ট রিগার্ডিং দ্য পোয়েম আওয়ার ক্যাজুয়ালিনা ট্রি, এটা হবে সি, দ্য পোয়েটস ইজ রাইটিং সি। 14, এ গ্রে ওয়াগন সিট স্ট্যাচু লাইক অ্যালোন, এটা হচ্ছে সানরাইজ দেখতে বি। কোশ্চেন নাম্বার 15, কজ দিয়ে দিয়েছে, ইট ইজ দ্য ট্রি ল্যামেন্ট অ্যান্ড ইরি স্পিচ, হোয়াট ইজ দ্য ওয়ে ডিসক্রাইবিং হিয়ার, এটা হবে তোমাদের অ্যান্সার বি। 16 নম্বর, অ্যাকর্ডিং টু ইউলিসিস হিজ সন টেলেমাচুস ইজ এ টু স্ট্রাইভ টু সিক টু ফাইন্ড, নোট কই বারণ করেছিল ইয়েল্ড করতে। হোয়াট ইজ ইউলিসিস অ্যাটিটিউড টুয়ার্ডস ওল্ড এজ, এটা হবে তোমাদের বি, হি ফিলস বোর্ড অ্যান্ড রেস্টলেস। ইন দ্য হ্যাপি আইলস ইউলিসিস হোপস টু মিট, তার এটা তো অ্যাখেলিস, একদম বইয়ের কোশ্চেন। 20, স্টেটমেন্ট 1, ইন দ্য পোয়েম ইউলিসিস কম্পেয়ার্স হিমসেলফ টু শোড উইল রাস্ট আনবার্নিশড ইফ লেফট আনইউজড, এটা স্টেটমেন্ট দিচ্ছে, এটা হবে তোমাদের আচ্ছা প্রথমে স্টেটমেন্টটা ট্রু হবে, কেননা এখানে সানরাইজ বলেছে, রাইজিং সানকে। তখন যখন ইউলিসিস যাচ্ছিল মেরিনদের সাথে তখন সন্ধেবেলা ছিল, অতএব এটা সানসেট হবে। তারা ইস্টের দিকে যাচ্ছিল না, তারা ওয়েস্টের দিকে যাচ্ছিল, কেননা সূর্য যেহেতু পশ্চিম দিকে অস্ত যায়, সন্ধেবেলা যখন তারা বেরোচ্ছিল সেটা ওয়েস্টের দিকে হবে, তাহলে স্টেটমেন্ট টুটা ফলস আছে। দ্য অনলি থিং ফাউন্ড ফ্রম মাইকেল ডেড বডি ওয়াজ, এটা তো ইজি কোশ্চেন, শার্ট অ্যান্ড দ্য প্লেন স্টকিং, যারা ঠিক করে পেরেছে অবশ্যই পেরেছে এগুলো। 22, অ্যাসারশন দ্য সি ইন দ্য প্লে ইজ বোথ গ্রিভ অ্যান্ড টেকার, দ্য সি ইজ প্রোভাইড, এটা বলছে তাদেরকে দেয়, অনেক কিছু দেয় এবং নিয়েও নেয়। তো রিজন দিয়েছে এখানে বার্ড বিংস। আচ্ছা, তাই তো সমুদ্র যেমন তাদের জীবনও দেয় তেমন তাদের কাছে অনেক কিছু কেড়েও নেয়, ওর জন্য সমুদ্রকে গিভার অ্যান্ড টেকার দুটোই বলা যায়, ওর জন্য এই হবে, এটা সবকটাই কারেক্ট। 23, রিড দ্য ট্রু বলেছে তো, বার্টলে মরিয়া, আচ্ছা প্রথমটা বার্টলে ইজ মরিয়া অনলি লিভিং, আচ্ছা বার্টলে শেষে মারা যাবে, এটা তো প্রথমটা ফলস হবে। দ্য ফিশারম্যান অফ দ্য, আচ্ছা তাদের আয়ারল্যান্ড মাস্ট গো টু সি, যত জেলেরা থাকে সেখানে সবাইকেই সমুদ্রে যেতে হয়, তাহলে প্রথমটা ফলস, জিরো দেখি কোথায় আছে ফলস ট্রু, আচ্ছা ডিতেই আছে ডি। নেক্সট হচ্ছে 24, অ্যান্ড দেয়ার ইজ এনিথিং মোর ক্যান ডু টু মি, দোজ ওয়ার্ডস রাটার মরিয়া, এটা হবে বার্টলে মারা যাওয়ার পরে এই কথাটা বলেছিল, তো এটাই হবে। ক্যাথলিন অ্যান্ড নোরা হিড দ্য বান্ডেল ইন দ্য টারপ্লট বিকজ দে ওয়ান্ট, এটা সি হবে, ঠিক করেছ। 26 হচ্ছে আই ওয়াজ বর্ন ইন টু দ্য মিডল ক্লাস ফ্যামিলি, ইট ওয়াজ এ তামিল ফ্যামিলি, আচ্ছা এবার গ্রামার আছে, তামিল ফ্যামিলি, ইট ওয়াজ দ্য আইল্যান্ড অফ রামেশ্বরম, এটার অ্যান্সার হবে তোমাদের ডি, আই ওয়াজ বর্ন ইন টু মিডল তামিল ফ্যামিলি ইন, ঠিক আছে।
I had to run back my compartment, the carriage shuddered and jolted forward. এটা তোমার অ্যান্সার হবে ডি। আর ইউ শিওর দ্যাট ডাজেন্ট ওয়ান্ট টু বাস্কেট চেঞ্জ দ্য নারেশন, এটা হবে তোমাদের সি। কেন এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে এখানে ইফ দিয়ে এটাকে ন্যারেশন করতে হবে, ইফ এখানে একটাতেই আছে, সেটা হচ্ছে তোমাদের সিতে। ইন দ্য লাস্ট 2 years of confinement the prisoner read immensely quantity of, এটা হবে তোমাদের অ্যান্সার। দ্য ভার্ব পাচ্ছে, এটা অ্যান্সার হবে তোমাদের বি। 30 I was nervous anxious the train grew into the, এটা স্প্লিট করতে বলেছে, এটা অ্যান্সার হবে এ। নেক্সট প্যাসেজ, তো এটা আমি পড়ে রেখেছিলাম, অ্যান্সারগুলো তোমাদের বলে দিচ্ছি আমি। হোয়েন দ্য প্রফেসর রিসিভড ওয়ান উইন্টার ইভিনিং, এটা হবে বি। 32 হু সেন্ট, এটা পাঠিয়েছিল কায়রো থেকে একজন বন্ধু। দ্য পার্সেল কন্টেন্ট এ স্মল বক্স, এটা হবে স্টোন ছিল একটা। দ্য ইনফরমেশন, এটা হবে নেব্রা। 35 চুজ দ্য সিনোনিম, আচ্ছা সমার্থক শব্দ সারপ্রাইজ হবে, অ্যাস্ট্রোনাইটমেন্ট হবে। হোয়াট ডিড দ্য প্রফেসর শঙ্কু ডু আফটার নোটিস স্ট্রেঞ্জ ইভেন্টস, সেটা চিঠি লিখলো জার্নালকে। 36 হবে সি। 37 চুজ দ্য অ্যান্টোনিম, এটা বিপরীত শব্দ অ্যাপিয়ার্ড হবে, অবশ্যই ভ্যানিসড। স্টেটমেন্ট অফ দ্য পাউডার ব্রট পিস অফ দ্য ডেড প্ল্যান্ট টিস্যু ব্যাক টু লাইফ, পাউডারটা আবার মৃত উদ্ভিদটাকে জীবিত করে দিয়েছিল, এটা ট্রু। দ্য প্রফেসর শঙ্কু পাউডার ওয়াজ মেড ফ্রম সাহারা, সাহারা থেকে সে আনেনি, সেটা বাস্কের মধ্যে থেকেই পেয়েছিল, তাহলে এটা ট্রু, এটা ফলস। তার মানে এখানে শুধু বি হবে। 39 পাউডার ওয়ার মিসিং ইন দ্য নেক্সট মর্নিং, ট্রু। প্রফেসর শঙ্কু ই হ্যান্ডেড ওভার দ্য গভর্নমেন্ট, আচ্ছা গভর্নমেন্টকে কিছু দেয়নি, কিন্তু স্টেটমেন্ট ওয়ানটা ট্রু, টুটা ফলস, তার মানে এখানে হবে অপশান এ। অ্যাকর্ডিং টু দ্য প্রফেসর শঙ্কু সায়েন্স ওপেন্স ডোর বাট সামটাইমস ইটস ওপেন দ্য ওয়ান্স, রং। আচ্ছা এটা টেক্সট থেকে পুরো লাইন। তো সকল অ্যান্সারগুলো তোমাদের দিলাম, তোমরা মিলিয়ে নিও। আশা করি সবার পরীক্ষা ভালো হয়েছে।